সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সকালবেলা বাসা থেকে বেরিয়েছি গাড়িতে তেল নেওয়ার জন্যে। গত 12 দিন আগে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে তেল ভর্তি কোনো জাহাজ বা গ্যাস ভর্তি কোনো জাহাজ আসতে কোনো নিষেধাজ্ঞা আমরা দেখি নাই। তারপরেও বিভিন্ন পাম্প ঘুরে প্রায় 6টা-7টার মতো 6টা পাম্প ঘুরে এখন আমরা 7টা পাম্প ঘুরে কোথাও কোনো তেল না পেয়ে এখন আমরা মিরপুরের ইসিবি চত্বর ক্যান্টনমেন্ট সংলগ্ন ওখানে যাচ্ছি। আল্লাহ ভালো জানেন, আমরা জানি না তেল ওখানে মিলবে কি না। গত কয়েকদিন যাবৎ তেলের কোনো সংকট, প্রচণ্ড সংকটে গাড়ি বের করা সম্ভব হচ্ছে না। রাস্তায় গাড়ি ঘোড়া চলাচলও বন্ধ, কমে গেছে, একেবারে বন্ধ হয় নাই। তা আমাদের প্রশ্ন হলো এই, বাংলাদেশ সরকার কি করছেন? বাংলাদেশ সরকার যুদ্ধ শুরু হওয়ার পরের দিন থেকে যে তেলের কৃত্রিম সংকট তেল মালিকরা, পাম্প মালিকরা শুরু করেছে, বাংলাদেশ সরকার এ ব্যাপারে কেন বা ব্যবস্থা গ্রহণ করছে না? কোনো পাম্পে রেশনিং ভিত্তিতে মাত্র 10 লিটার করে একটা গাড়িতে তেল দেওয়া হচ্ছে। তার মানে ওই গাড়িটাকে প্রত্যেক দিন লাইন দিয়ে কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করার পরে তারপরে তেল পেতে হচ্ছে। তাহলে এই অবস্থা চললে কিভাবে আমরা গাড়ি চালাবো এবং কিভাবে আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করব, আমাদের বোধে আসে না। বাংলাদেশ সরকারকে ব্যাপারে অত্যন্ত সিরিয়াস হওয়ার জন্য আমরা অনুরোধ করছি। তা না হলে দেশের অর্থনীতির মারাত্মক ক্ষতি সাধিত হবে। এবং এই যে সিন্ডিকেটরা, এরা সম্পূর্ণ ইচ্ছাভাবে তেল দেশে 1 মাসের উপরে মজুদ থাকা সত্ত্বেও এবং বাংলাদেশি কোনো জাহাজ হরমুজ প্রণালীতে আটকে না থাকা সত্ত্বেও এই তেল মালিকরা এই কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে। এ ব্যাপারে সরকারের অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং যার গুদামে তেল মজুদ থাকা অবস্থায় পাম্পে তেল দেওয়া নিষেধ করেছে, ওই সমস্ত লোকদেরকে জনগণের সামনে এসে কঠোর বিচারের মুখোমুখি দাঁড় করানো উচিত, যাতে করে কেউ সাহস না পায় এটা করার জন্যে। আমরা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করি। আর যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা কর্পোরেশন বা কতিপয় ব্যক্তি এই সিন্ডিকেটের সাথে জড়িত থাকে, তাহলে আমাদের আল্লাহর কাছে ইস্তেগফার এবং মুক্তির জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনো গত্যন্তর থাকবে না। আমরা এই সংকট থেকে নিষ্কৃতি চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম।